হ্যালো বন্ধুরা, আজ আমি চলে আসছি মোহাম্মদপুর বুদ্ধিজীবী। এখন আমি আপনাদের গেটের সামনে দিয়ে ডাইরেক্ট ভিতরে নিয়ে যাচ্ছি। প্রথমেই বিজ্ঞপ্তি চোখে বাঁধবে, এরপর সোজা ভিতরে প্রবেশ করলাম। আসলে যেতে যেতে বলি, এটা হচ্ছিল ঢাকা জেলার মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী সম্পর্কে বলতে গেলে আসলে চোখ দিয়ে কান্না ঝরে। আমরা সকলে অবগত আছি যে 1971 সালে যে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনা পাকিস্তানি হানাদার বাহিনীগুলো ঘটিয়েছিল। আমাদের দেশের সকল পেশার লোককে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। তারা সব থেকে বেশি চেয়েছিল এদেশের বুদ্ধিজীবীদের একেবারে নিস্তার করে দিতে, যাতে এদেশের মানুষ কোনোদিন মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে। আর তারা সর্বপ্রথম এই মানুষগুলোকেই টার্গেট করে। আর 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন এইখানে অনেক বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা এবং আরও অনেক শহীদ নাম না জানা লোককে এখানে কবর দেওয়া হয়। আর তাদের এই স্মৃতিস্মরণে বুদ্ধিজীবীর এই দেয়ালটা তৈরি করা হয়। বুদ্ধিজীবীর এই দেওয়ালটা শুধু তৈরি করা নয়, বুদ্ধিজীবীর আশেপাশে অনেক জায়গা এবং 2টা ব্রিজ সৌন্দর্যের জন্য এখানে তৈরি করা হয়েছিল। আর আমি সর্বপ্রথম একটা ব্রিজে আসছি। এই ব্রিজটা হচ্ছে লোয়ার। এই ব্রিজে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, আপনাদের দেখাবো, তারপর দ্বিতীয় ব্রিজে অবশ্যই যাব। যাওয়ার আগে লোকেশনটা একবার বলি। লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে রায়ের বাজার চাইতে হাতের ডান পাশে বুদ্ধিজীবীটা চোখে পড়বে। আসলে আমি বারবার চারিদিকের ভিউগুলো দেখাচ্ছিলাম ব্রিজের উপর দাঁড়িয়ে। এই ভিউগুলো অস্থির লাগতেছিল, বিশেষ করে এই রোদ্দুরের সময়। মেঘলা আকাশ, ঝলমলে রোদ্দুর, আশেপাশের গাছগুলো সব মিলে অনেক ভালোই লাগতেছিল। আর এখান দিয়ে আমি বারবার দেখার চেষ্টা করতেছিলাম যে আশেপাশের পরিবেশগুলো আসলে কেমন। আশেপাশের পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর, যেটা আমার মনে লেগে থাকার মতো। আসলে আমি আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বুদ্ধিজীবীর ভিতরে। এটা কিন্তু মিরপুরের বুদ্ধিজীবী নয়। আমি অন্য একদিন একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই মিরপুরের বুদ্ধিজীবীতে নিয়ে যাব। আর মিরপুরের বুদ্ধিজীবীর একটা ভিডিও অবশ্যই করব। ওইখানে কিছুটা মেরামতের কাজ চলতেছে, যার কারণে ওইখানে আমার যাওয়া হয়নি। তবে যদি ওটার কাজ কিছুটা অংশে শেষ হয়, অবশ্যই ওইখান থেকেও ভিডিও করব বা ওইখানে বেড়াইতে যাব। সর্বশেষ কথা বলতে গেলে, আর যাদের স্মৃতি স্মরণে এই বুদ্ধিজীবীটা করা হয়েছে, আসলে তাদের কারণে আমরা এই দেশ পেয়েছি। তাদের কারণে, তাদের স্মৃতি স্মরণেই আজকে আমরা এত সুন্দর একটা জায়গা উপহার পেয়েছি। এখানে বিশেষ করে বিকাল টাইমে, ছুটির দিনে অনেক লোকে ঘোরাঘুরি করতে আসে। বিশেষ করে শুক্রবারে অনেকে আসে, অনেকে কবর জিয়ারত করতে আসে, তাদের জন্য দোয়া করতে আসে। এবং অনেকে আসে যারা
এখানে ঘোরাঘুরি করতে। আসলে আমি এখানে ঘোরাঘুরি করতে আসছিলাম, আর এখানের পরিবেশটা এবং আশেপাশের যে দৃষ্টিনন্দন কিছু দৃশ্য, এগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল, আর এগুলাই আমি ক্যামেরা বন্দি করলাম। বুদ্ধিজীবীতে ঘোরাঘুরি করার অভিজ্ঞতা আমার আগে থেকেই আছে, আমি যে আজকে নতুন আসছি সেটা নয়, আমি আরও 3-4 বার আগে আসছি। বাট এই জায়গাটা আমার কাছে একটা পছন্দনীয় জায়গা। আমার কাছে বিকেলবেলা ঘুরতে অনেক সুন্দর লাগে, এই জায়গাটাই অনেক ভালো লাগে, সেটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। আর এই জায়গাটাতে আমার এত ভালো লাগে যেটা কি বলবো, এখানের আকাশ এবং স্মৃতিসৌধের যে ফলকের নিচে দাঁড়াইতে খুব ভালো লাগে। আর এই ফলকের সাইড দিয়ে আপনাদের ঘন ঘন দেখাচ্ছিলাম যেটাই সেই স্মৃতি ফলক। সর্বশেষ কথা, স্মৃতিসৌধ যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা অবশ্যই আসবেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসলে এখান থেকে সহজে আসা যাবে। যাই হোক, আমি এটা ভিডিও শেষ করছি, লাইক এবং কমেন্ট করে